আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি বজলুর রশিদ মিয়ার ভাগ্নে, বিজ্ঞান ও যুক্তিভিত্তিক আলোচক, লেখক, গবেষক, হাফেজ কারি মাওলানা মুফতি হুসাইন মোহাম্মদ শরীফুল ইসলাম। মুফতি হুসাইন মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রিপল কামেল, বিএ অনার্স, এমএ ডাবল, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। হুজুরের মোবাইল 01531969898। হুজুরের মোবাইল 0135969898। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেন কালিমুল্লাহ হলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথোপকথন করতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে তুর পর্বতে, তুরে সাইনাতে বারংবার ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ঠিক কিনা মুসলমান বলেন? আমরা যে কোরআনুল কারীম পাইছি, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যেই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন তার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম। অনেকেই বলতে চাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। না না রে মুসলমান, না, আমার নবী দয়ার নবী, মায়ার নবীর নাম এত সম্মানী, এত সম্মানী যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 বার, কয়বার? মাত্র 4 বার আমার নবীর নামটা কোরআনুল কারীমের ভিতরে নিয়েছেন। কয়বার নিয়েছেন? আর বাকি মুসা আলাইহিস সালামের এত বেশি নাম, এত বেশি আলোচনা এই কোরআনুল কারীমের ভিতরে করেছেন রে মুসলমান। আপনারা যদি কোরআনুল কারীম পড়েন তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। ঠিক কিনা মুসলমান? মুসলমান বলতেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম একদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য তুরে সাইনাতে, তুর পর্বতে যাবেন। কোথায় যাবেন? তুর পাহাড়ে যাবেন। নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তায় পথ চলতেছেন। হঠাৎ রাস্তার ভিতরে দেখতে পেলেন একদল হাঁস রাস্তা ব্যারিকেড দিয়ে ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামকে দেখার পরে হাঁসগুলো সালাম জানাইলেন, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, কোথায় যান? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুরে সাইনাতে যাই, তুর পর্বতে যাই, তুর পাহাড়ে যাই। হাঁসগুলো বলল, আল্লাহর নবী মুসা, বিগত 6 থেকে 7 মাস যাবত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পানি এই জমিনে পড়ে না। জমিনটা শুষ্ক হয়ে গেছে। জমিন অনুর্বর হওয়ার কারণে খাদ্য পানি, দানা পানির অভাব হয়ে গেছে। আমাদের ভিতরে অনেকেই অনাহারে, অনেকেই অর্ধানাহারে, আমাদের ছোট বাচ্চাগুলো রোগ শোকে মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহেরবানি করে জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য কোনো বৃষ্টি দেবেন কিনা, আর দিলে কতদিনের ভিতরে দিবেন, একটু আল্লাহর কাছে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম হাঁসগুলোকে সান্ত্বনা দিলেন, হ্যাঁ, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো অবশ্যই তোমাদের কথাগুলোকে তুলে ধরবো যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি দেন কতদিনের ভিতরে বৃষ্টি দিবেন। এই বলে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একজন জীর্ণ শীর্ণ উস্কো শুষ্ক চুলওয়ালা মানুষের সাথে দেখা। লোকটি নগ্ন পদ, গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একটা লুঙ্গি। লোকটার চুল এলোমেলো। রাস্তায় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালামকে সালাম জানালেন, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, কোথায় যান? পয়গম্বর মুসা জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুরে সাইনাতে যাই, তুর পর্বতে যাই। ওই লোকটি বলল, ও আল্লাহর নবী মুসা, আমি আল্লাহর এক বান্দা, আমার এত অভাব, এত অভাব, এত অনটন, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা নাই, মাথায় তেল দেওয়ার মতো কোনো তেল নাই, অসুখ হলে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই।
আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ইবাদত করি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার অভাব মোচন করে দেয় না? আমার অভাব মোচন করার জন্য কোন ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব মোচন করে দিবেন, আমার একটু সচ্ছলতা দিয়ে দিবেন? মেহেরবানি করে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার প্রতি রাজি খুশি হবেন। আমাদেরও জানা দরকার আছে না নাই? মুসলমান কথা বলে না? আমরাও তো অনেক অভাবী, আমাদের অনেক অভাব, আমরা অনেক ধরনের অসুবিধার ভিতরে পড়ে আছি, ঠিক কিনা মুসলমান কথা বলে না? ঠিক কিনা? আমরা অনেক ধরনের অসুবিধার ভিতরে পতিত আছি। ওই ঘটনা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো কিভাবে কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব মোচন করে দিবেন। জানবেন কি জানবেন না? যদি জানতে চান একটু মনোযোগ দেন, দিলের গান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহর সাথে যখন কথা বলবো তোমার কথা তুলে ধরবো। এই বলে তিনি আবার সামনের দিকে অগ্রসর হলেন। হঠাৎ রাস্তার ভিতরে আবার দেখতে পেলেন একজন আল্লাহর বান্দা স্বর্ণের গ্লাসের ভিতরে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জামানায় স্বর্ণ ব্যবহার করা যায়ছিল। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দার সামনে গেলেন, আল্লাহর বান্দাকে দেখে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। আল্লাহর বান্দা স্বর্ণের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? গ্লাসের ভিতরে কি বলেন? গ্লাসের ভিতরে দুধ। ওই দুধ নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে যখন দাঁড়াইছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা আপনি কি বলেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন? ওই আল্লাহর বান্দা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, শুনেছি আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাঝে মধ্যে কথা বলার জন্য তুরে সাইনাতে তুর পাহাড়ে যান। একটু মেহেরবানি করে আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দান করেছে, এত অঢেল সম্পদ আমাকে দিয়েছে, কয়েক দফায় আমি হিসাব রক্ষক নিয়োগ দেওয়ার পরেও আমি সঠিকভাবে আমার সম্পদের হিসাব নিকাশ করতে পারি না। হিসাব না করার কারণে আমি সঠিকভাবে যাকাত আদায় করতে পারি না। আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করে আসবেন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ একটু কমিয়ে দিবেন, আমার লিমিট পর্যায়ে করে দিবেন, যেই পর্যন্ত দিলে আমি হিসাব নিকাশ ঠিক মতো করতে পারবো, হিসাব নিকাশ করে যাকাত আদায় করতে পারবো। এই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখে বাকি সম্পদগুলো আমার থেকে সরিয়ে দিবেন, আমার থেকে কমিয়ে দিবেন। আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন। এক বান্দা জিজ্ঞেস করলো যে আমার সম্পদ নাই, অভাবে আছে। কিসে আছে? আর এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাচ্ছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার সম্পদ কিভাবে কমবে। আমরাও তো আজকে এত বেশি মোহিত হয়ে গেছি সম্পদের প্রতি, উনি সম্পদ কমানোর জন্য আল্লাহর কাছে আবেদন করে, আর আমরা সম্পদ বাড়ানোর জন্য পায়তারা করি। কিরকম পায়তারা? প্রয়োজন বোধে রাহাজানি বাটপারি করে হলেও মিথ্যা চগলখড়ি যত কিছু আছে সব প্রয়োগ করব, তারপরে আমার সম্পদ বাড়তে হবে। ঠিক কিনা মুসলমান বলেন? আমার একতলা বাড়ি আছে, 2 তলা করতে হবে, 2 তলা আছে 4 তলা করতে হবে, 4 তলা আছে 10 তলা বিল্ডিং আমাকে বানাইতে হবে, আমার পাশে 10 তলা বানাইছে আমাকে 20 তলা বানাইতে হবে। প্রতিযোগিতা আছে না নাই? প্রতিযোগিতা করতে করতে দেখেন বিশ্বের অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তারপরে প্রতিযোগিতা থামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা সম্পদের প্রতি এত বেশি মোহিত, যদি কাউকে একটা স্বর্ণের পাহাড় করে দেওয়া হয় সে চাইবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় হোক। ঠিক কিনা বলেন? এই লোভ আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান কথা বলে আছে না নাই? এত সম্পদ আমাদের আছে, তারপরে আমরা সম্পদ বাড়ানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। দরকার হলে নিজের ভাইকে নিজে খুন করব, তারপরে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করব। আছে না নাই? বোনকে ফাঁকি দিয়ে বোনের সম্পদ গোপনে বাবার সাইন নিয়ে অথবা টিপসই নিয়ে আমার নিজের নামে করে নেব। আছে না নাই? আছে না নাই? এত বেশি আমরা জাহিল হয়ে গেছি যে আমরা সম্পদ বাড়ানোর জন্য এই দুনিয়ার আমরা হলাম মুসাফির। মুসাফির অবস্থায় থাকার পরেও আমরা মনে করি এই দুনিয়ায় আমাদের জন্য সব, আর জান্নাত মনে হয় আমাদের লাগবে না। মুসলমানের তো নিয়ত এইরকম। ঠিক কিনা মুসলমান বলেন?
শুধু মুসলমানের কথা বলি না, সকল মানুষগুলোর কর্মধারা এমন যে অন্যকে ফাঁকি দিয়ে নিজের সম্পদ বাড়াইতে হবে। যাই হোক, কথা অন্যদিকে নেব না, সংক্ষেপে ঘটনাটা শেষ করতে চাই। আল্লাহর নবী পয়গম্বর মূসা ওই আল্লাহর বান্দাকে বললেন, আমি যখন আল্লাহর সাথে কথোপকথন করব তখন আপনার কথা অবশ্যই আল্লাহর কাছে তুলে ধরব। এই বলে তাকে সান্ত্বনা দিয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন। হঠাৎ রাস্তার ভিতরে দেখতে পেলেন একটা সুন্দরী গুণবতী রূপবতী মহিলা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। কি সুন্দরী, রূপবতী সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। সুন্দর বলতে এরকম সুন্দর নয়, আমাদের বিউটি পার্লার মার্কা সুন্দর, এরকম কিন্তু সুন্দর নয়। ইসলামের সুন্দর তাকেই বলে যে ইসলামী শরিয়া চলে, তাকেই সুন্দর বলে। আর যে বিউটি পার্লারে সে যে ভুরু প্লাক করে মুখের ভিতরে আটা ময়দা সুজি মেখে ঘর থেকে বের হয়, তাদেরকে বাংলার ভাষায় বেহায়া বলা হয়। ঠিক কিনা মুসলমান? এখন এমন প্রতিযোগিতা শুরু হয়েছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা তারা যারা করে তাদেরকে ইসলামে সুন্দর বলা হয় না, তাদেরকে ইসলামে বলা হয় বেহায়া বেলাল্লাপনা। আর ইসলামে সুন্দর তাদেরকেই বলা হয় যারা সুন্দরভাবে পর্দা পুশিদা মেনে সুন্দর কালো বোরকা ঢিলে ঢালে বোরকা পরে। এখন তো আবার আছে ডিজিটাল বোরকা। কেমন বোরকা? যেই বোরকাগুলো পরলে ভাই উঁচু নিচু সব দেখা যায়, ওর কোন জায়গায় কতটুকু আছে সব মাপা যায়। এরকম বোরকা আছে না নাই? ওই বোরকা পরা যাবে? বোরকা পরলে তাহলে কি পর্দা রক্ষা হবে? আজকালকার বোরকা এত নগণ্যতম হয়ে গেছে যেই বোরকাগুলো শরিয়াতের বোরকা হিসাবে গণ্য হয় না। বোরকা হওয়ার পরে পরার পরে মাজায় আবার একটা ফিতা বাঁধে যে আমি কি রকম, দেখো আমার শরীরটা এরকম চিকনি চামিলি, আমার দিকে তোমরা তাকাও। বোরকা পরছে না মানুষকে আকৃষ্ট করছে সেই ভালো জানে। ও মা বোন, তোমাদেরকে বলি এমন কোন বোরকা পরো না যেই বোরকা পরলে যুবক তোমাকে শীষ দেবে রে মা, ওই রকম বোরকা তোমার পরা যাবে না। এখন তো আবার বোরকা পরে হলো তারা বুড়ি হইছে যারা। বোরকা কারা পরে ভাই? বুড়িরা বোরকা পরে। 16 বছরের একটা নাতনিকে সাথে নিয়ে যাচ্ছে, তার গায়ে এত পাতলা কাপড় যে শরীর দেখা যাচ্ছে। আর ওই মুরব্বী মহিলা হাঁটতে পারতেছে না, কুজো হয়ে হাঁটতেছে, লাঠি ভর দিয়ে হাঁটা লাগে, সে আবার কালো বোরকা পরছে। এমন বোরকা ভাই যে হুচট খেয়ে আবার পরিয়াও যায়, দেখবার পারে না যে চোখের পুরে কালো পর্দা দিছে। ওর বোরকা পরার দরকার ছিল, ওর দিকে কে তাকাবি ভাই? যেটা নিয়ে যাচ্ছে সাথে সেটাই তো মাল, দেখবি কোন দিকে? বলেন না। তো যাই হোক, ওই দিকে কথা বাড়াবো না। সুন্দরী রূপবতী মহিলা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। রাস্তার ভিতরে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ওই রমণী সালাম দিলেন, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা কোথায় যান? মূসা আলাইহিস সালাম বললেন, তুরে সাইনাতে যাই, তুর পর্বতে যাই, আল্লাহর সাথে কথা বলতে যাই। ওই রমণী বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর সাইয়েদনা মূসা, আমার বিগত 20 বছর যাবত বিবাহ হয়েছে। কয় বছর যাবত? 20 বছর যাবত বিবাহ হয়েছে। এই 20 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরপর 60টি কন্যা সন্তান দান করেছে। কয়টি কন্যা সন্তান? 60টি কন্যা সন্তান দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আবার আমি প্রেগন্যান্ট, এখন আবার গর্ভবতী। এই গর্ভের যে সন্তানটা আছে, এই সন্তান যদি আমার ছেলে না হয়, আবার যদি মেয়ে হয়, আমার স্বামী আমাকে বলে দিয়েছে তিনি নাকি আমাকে তালাক দিবেন। কি করবেন? আমাকে তালাক দিবেন, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি একটা ছেলে সন্তান দান করবেন কিনা?
যদি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তান দান করতেন, তাহলে আমি বড়ই ভাগ্যবতী হতাম, আমার স্বামীর ঘর করে খাইতে পারতাম। আর যদি আমার এটা কন্যা সন্তান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন তার আগেই যেন আমার মৃত্যু দেয়। কি দেয়? ওই রমণী মহিলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে চাইলেন কার কাছে? আমরা চাই কার কাছে বলেন? খাজা বাবার কাছে, পীর বাবার কাছে, মাজারে গিয়ে মান্নত করে চাই, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আছে না নাই? একদল আছে না, দেখবেন এদের রাস্তা দিয়ে যায়, যায় না? ওরা আবার এত বাটপার রে ভাই, এত বাটপার, কত বড় বাটপার হলেই কথা বলতে পারে। কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বাটপার হলে ওরা বলতে পারে যে দুনিয়া তোরা খাজা বাবার লোক ছিল, খাজা বাবার লোক খালি চাইয়া দেখ, তো সাইজ করার জন্য রেডি হয়ে আছে। ফেরেশতারা কবরের ভিতরে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, খালি যাইয়া দেখ কবরে, পীরগিরি ছুটাবিনি। চাওয়ার দরকার কার কাছে বলেন? ওই রমণী চাইলো আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আর আমরা আমাদের যদি সন্তান না থাকে, তাহলে চাই হলো খাজা বাবার কাছে, পীর বাবার কাছে, মাজারের কাছে মান্নত করি, আল্লাহ এইবার যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে মাজারে একটা গরু দিব। অথবা কেউ আল্লাহর নাম বাদ দিয়ে সরাসরি মাজারে যায় বলে, ও দয়াল বাবা আমার একটা ছেলে সন্তান দাও, তোমার নামে একটা উট কুরবানি দিব। নাউজুবিল্লাহ বললেন না? এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না। এই জন্য আমরা চাইবো কার কাছে বলেন? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনোদিন ফেরত দেবে না। এই জন্য আমাদেরকে বলতে হবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কার দরবারে? দয়ার আল্লাহর দরবারে। সব কথাগুলোই ছিল শান্ত কথা, ঠান্ডা কথা। কি কথা বলেন? ঠান্ডা কথা। আর এই পাগল যেই কথা বলতেছে, এই কথাটা হলো আল্লাহর সাথে শিরকিয়াতের কথা। কিসের কথা বলেন? আল্লাহর সাথে শিরকিয়াতের কথা। আল্লাহর সাথে শরীক করতেছে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না। কিন্তু এই পাগল কেন শিরকিয়াতের ভিতরে লিপ্ত হলো? কেন এই শিরকিয়াতের কথা বললো? এই জন্য মুসা আলাইহিস সালাম এত বেশি রাগান্বিত হয়েছেন, রাগে গদগদ করতেছেন। তুর পাহাড়ের ভিতরে ওঠার পরে, তুরে সাইনাতে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিয়ে বলতেছে, আল্লাহ দুনিয়াতে দেখে আসলাম তুমি কত পাগল ছাগল বানাইছো, যাদের মাথা ঠিক নাই। দুনিয়াতে দেখে আসলাম কত পাগল ছাগল বানাইছো, যার মাথা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা কি হয়েছে বলো? যদি মাথাই ঠিক থাকে তাহলে পাগল কেমনে হয়? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়াতে দেখে আসলাম কত পাগল ছাগল বানাইছো, যাদের মাথা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি বললা যে তার মাথা ঠিক নাই, যদি মাথাই ঠিক থাকবে তাহলে পাগল কেমনে হবে? তার মাথা ঠিক নাই জন্যই তো সে পাগল। আপনারা কি বলেন? ওই পাগল তোমার সাথে কি আচরণ করেছে, কি বলেছে তুমি বলো? মুসা আলাইহিস সালাম বললেন, ওই পাগল বলতেছিল, আল্লাহ তোমারে যদি সে পাইতো, সে তোমাকে 2 লোকমা ভাত খাওয়াইতো। আর তোমারে যদি সে পাইতো, তোমাকে নাকি সে নিজ হাতে তোমার মাথায় তেল মালিশ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা তুমি যেই কাজটা করেছো, তুমি তাকে থাপ্পড় মেরেছো, এই কাজটা তুমি ঠিক করো নাই।
তুমি নবী হতে পারো, কিন্তু ওই পাগল আমার সাথে যেই সম্পর্ক করেছে এই সম্পর্ক তুমিও করতে পারোনি। ওই পাগল যা বলতেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুব ভালো লাগতেছিল। সুবহানাল্লাহ, পকেটে নিয়ে বাজান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, ওই পাগল তোমার সাথে কি সম্পর্ক করেছে যার কারণে আমি পয়গম্বর মুসা হওয়ার পরেও আমার চেয়ে তুমি তাকে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, তুমি পয়গম্বর হতে পারো, কিন্তু ওই পাগলের সাথে তুমি আচরণ ভালো করোনি। তুমি এখান থেকে গিয়েই সর্বপ্রথম তার কাছে গিয়ে ক্ষমা চাইবা, মাফ চাইবা। কি চাইবা? মাফ চাইবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শুরু হলো। বিভিন্ন কথার ভিতরে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এক নম্বরে তোমার এক বান্দি জানতে চেয়েছে 20 বছর যাবত তার বিবাহ হয়েছে। মনে আছে আপনাদের? 20 বছর যাবত ওই রমণীর বিবাহ হয়েছে, পরপর তুমি তাকে নাকি 60টি কন্যা সন্তান দান করেছো। তার পেটে আবার সন্তান এসেছে, তাকে তুমি এইবার কন্যা সন্তান দিবা না ছেলে সন্তান দিবা সে জানতে চায়। সে আবেদন করেছে একটি বারের জন্য তুমি তাকে একটা পুত্র সন্তান দাও। যদি তুমি তাকে পুত্র সন্তান না দাও রে আল্লাহ, সে আমার মাধ্যমে তোমার কাছে আবেদন করেছে, সে মৃত্যু চায়। কি চায়? কারণ হলো, মৃত্যু চাওয়ার কারণ হলো তার স্বামী তাকে তালাক দেবে যদি কন্যা সন্তান হয়। আল্লাহ, তুমি ওই তোমার ওই বান্দিকে কন্যা সন্তান দিবে না ছেলে সন্তান দিবা আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললে, ও পয়গম্বর মুসা, আমি ওই বান্দির জন্য যতগুলো সন্তান বাজেট করেছিলাম, তার নামে যতগুলো লৌহে কলমে তার নামে যে বাজেটটা দিয়েছিলাম সবগুলো কন্যা সন্তান। এবারও তার পেটের ভিতরে যে সন্তানটা আছে সেটা কন্যা সন্তান হবে, মেয়ে হবে। কি হবে? মেয়ে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তোমার আরেক বান্দার সাথে দেখা হয়েছিল, তোমার বান্দা জানতে চেয়েছে তার অনেক সম্পদ তুমি দান করেছো, অঢেল সম্পদ, এতগুলো সম্পদ সে হিসাব নিকাশ করতে পারে না। ওই হিসাব নিকাশ না করার কারণে সে সঠিকভাবে যাকাত প্রদান করতে পারে না। তোমার বান্দা কোন কাজ করলে তার সম্পদ কমে যাবে আপনাদের মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আমার ওই বান্দাকে তুমি জানিয়ে দিও সে এক নম্বরে যেই কাজটা করবে আমার সাথে যেন শিরকে লিপ্ত হয়, আমার সাথে যেন শরীক করে। কি করে? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর সাথে শরীক করা যাবে? লা তুশরিক বিল্লাহ। দুনিয়াতে যতগুলো পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম কি? আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরীক করা। কখনোই আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওই বান্দা যদি আমার সাথে কাউকে শরীক করে আর যদি সে নামাজ ত্যাগ করে, কি ত্যাগ করে? নামাজ ত্যাগ করে, আর তার সম্পদের ভিতরে যদি হালাল সম্পদের সাথে হারামের মিশ্রণ করে দিতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো নষ্ট করে দেব, তার সম্পদগুলো সব কমে যাবে, সে আবার নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ, তোমার আরেক বান্দার সাথে দেখা হয়েছিল, জীর্ণ শীর্ণ উস্কো শুষ্ক চুল, তার গায়ে কোনো জামা নাই, নগ্ন পদ, খালি পায়ে দাঁড়িয়ে আছে, মাত্র একটা লুঙ্গি পরিহিত। সে এত ভাব অনটনের ভিতরে আছে, সে নাকি অনেক নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে। ওই বান্দা কোন কাজ করলে তুমি তাকে সম্পদ বাড়িয়ে দিবে, তাকে সচ্ছলতা দিবা? ওই বান্দা জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, তাকে জানিয়ে দিও সে যেন বেশি বেশি নামাজ পড়ে আর সবুর ইখতিয়ার করে, আর মাঝে মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কিছু দান সদকা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, এক নম্বরে নামাজ আদায় করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। 2 নম্বরে সবর ইখতিয়ার করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দান সদকা করতে হবে। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন, মসজিদের মাহফিলে এসেছেন, এখানে কিছু দান সদকা করার দরকার আছে না নাই? অবশ্যই তো আমরা দান করব ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওই বান্দাকে জানিয়ে দিলেন সে যেন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান করে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, রাস্তার মধ্যে কিছু হাঁসের সাথে দেখা হয়েছিল, অনেকগুলো হাঁস রাস্তা ব্যারিকেড দিয়ে কান্না করতেছিল। তুমি নাকি ওই জমিনে 6-7 মাস যাবত কোনো বৃষ্টি দাও না,
বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুষ্ক হয়ে গেছে, জমিন শুকিয়ে গেছে, দানা পানির বড়ই অভাব, তারা অনাহারে অর্ধাঅনাহারে আছে, তারা অনেক রোগে শোকে কাতর হয়ে আছে, অনেকেই মারা যাচ্ছে। তুমি তাদের জন্য কি রহমতের পানি বৃষ্টি দান করবা না? যদি করো কতদিন পরে করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি ওই হাঁসদেরকে জানিয়ে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 1 বছর পরে তাদের জন্য তাদের জমিনে বৃষ্টি বর্ষণ করব। কয় বছর পরে? 6-7 মাসে অনেকেই মারা যাচ্ছে, আরো কত বছর পরে বৃষ্টি? 1 বছর পরে বৃষ্টি। মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে নেমে আসলেন। নামার পরে সর্বপ্রথম কাজ হলো পাগলকে খোঁজাখুঁজি। পাগলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢুকে দেখে ওই যে দেখা যায় পাগল, পাগলও দেখতে পারলো ওই যে মূসা। মূসা দেখা মাত্রই কি পড়তেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে আবার ভোদৌর। মূসা আলাইহিস সালাম ডাকেন, ও ভাই পাগল, আর দৌড়াস না রে ভাই, আর দৌড়াস না, তোকে আর মারবো না রে ভাই, আর মারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাকে বলেছে, একটু দাঁড়া রে ভাই, আমি তোর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আর একটা তথ্য জানতে চাই। কি চাই? মাফ চাই, আর একটা তথ্য জানতে চাই। পাগল যখন দাঁড়াইছে, পাগলকে জোরহাত করে ক্ষমা চেয়ে বলতেছে, ও ভাই, তুই যে কথাগুলো বলতেছিলি আমি আর একবার একটু শুনি। পাগল বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা, ওই মুহূর্তে আমি যেই অবস্থায় ছিলাম, ওই অবস্থাতে থেকে আমি কি বলছি আমি নিজেই জানি না, তোমাকে বলবো কি? আমি ওই অবস্থায় আল্লাহর ইশকে ডুব দিয়েছিলাম, আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। ওই সময় আমি নিজে কি বলেছি নিজেই জানি না, তোমাকে কি জানাবো? ওই কথা আর বলা সম্ভব নয়। আল্লাহর নবী পয়গম্বর মূসা বললেন, কিভাবে আল্লাহর সাথে ইশকে? আল্লাহর সাথে ইশকে, আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, একটু বলো। পাগল বলতেছিল, আল্লাহর নবী মূসা যদি জানতে চান শোনেন বলি, আমি বিগত 40 দিন যাবত লাগাতার একাধারে 40 দিন যাবত রোজা রাখছি। আজকেই আমার 40তম দিন ছিল। কততম দিন? 40তম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সিজদা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি নামাজ আদায় করতেছিলাম, নামাজ পড়তে পড়তে সিজদা দিয়েছিলাম, সিজদা পর্যন্ত আমি বলতে পারি। সিজদার ভিতরে যখন আমি গেছি, সিজদার ভিতরে যাওয়ার পরে আল্লাহকে খোঁজা শুরু করে দিয়েছি। কয়দিন রোজা রাখার পর? 40 দিন একাধারে রোজা রাখার পর 40তম দিনে নামাজ পরিহত অবস্থায় নামাজের রুকু করেছি, সিজদার ভিতরে গিয়েছি। সিজদার ভিতরে গিয়ে আল্লাহকে খুঁজতেছি। কাকে খুঁজতেছি? আল্লাহকে খুঁজতে খুঁজতে দুনিয়ার সমস্ত 7 জমিন খোঁজা শেষ হয়ে গেল, আল্লাহকে পাইলাম না। 7 আসমান আমি খুঁজলাম, আল্লাহকে পাইলাম না। আরশ, কুরসি, লৌহ কলম সব খোঁজা শেষ করেছি। খোঁজার পরে যখন আল্লাহকে পাইলাম না, আমি আরশে মুআল্লায়, কোথায়? আরশে মুআল্লায় আল্লাহর 70,000 নূরের পর্দার ওই বেষ্টনীর চতুর সাইড দিয়ে ঘুরপাক খাইতেছিলাম, আর কি যেন বকতেছিলাম। আল্লাহর নূরের পর্দার চতুর সাইডে ঘোরাঘুরি করতেছিলাম। এই বুঝি আল্লাহর সাথে দেখা হয়, এই বুঝি আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে দেখা হবে হবে ভাব। ইতিপূর্বেই হঠাৎ আপনি যখন আমাকে থাপ্পড় মেরেছেন, আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আমি নিজেই জানি না আমি কি বলতেছিলাম। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। ওই রকম সম্পর্ক আমাদের করা দরকার আছে না নাই? মুসলমান বলেন, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করার দরকার আছে না নাই? দুনিয়ার ভিতরে অনেকগুলো পাগল আমরা দেখতে পাই। পাগলকে দেখলে আমরা ঢেল ছুঁড়ে মারি, ইট মেরে দেই, পাটকেল মারি, ছোট ছোট টুকরাগুলো তাদের দিকে ছুঁড়ে মারি। না রে মুসলমান, না, সব পাগল পাগল নয়।
অনেক পাগলকে ঢিল ছোড়ার পর সে দৌড়াতে হঠাৎ এক জায়গায় চুপ করে বসে পকেটের ভিতরে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে কোরআন পড়া শুরু করে। এরকম পাগল আছে না নাই? জমিনে আছে না নাই? আমার জীবনে হঠাৎ একটা পাগলের সাথে দেখা। রাস্তার ভিতরে সে জীর্ণ শীর্ণ উস্কো শুষ্ক চুল, রাস্তার ভিতরে পাগল ন্যায় বসে আছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ খপ করে আমার পা ধরলো। কি ধরলো? হঠাৎ পাটে ধরলো। পা যখন ধরলো আমি বললাম, ভাই কেন পা ধরলেন? তাকে দেখি পাগল। বলতেছি, কেন তুমি আমার পা ধরলা? পাটা ছেড়ে দাও। কয় না, পা ছাড়া যাবে না, একটা রুটি দাও, একটা কলা দাও, একটা রুটি দাও, একটা কলা দাও। আমি বললাম, একটু ছেড়ে দাও, এই যে সামনে দোকান, কিনে এনে দেই। পাগলটা যখন আমার পা ছেড়ে দিল, আমি দোকান থেকে একটা ব্রেড, একটা পাউরুটি, একটা কলা কিনলাম। কিনে যখন ওই পাগলের কাছে নিয়ে আসলাম, পাগলকে দিচ্ছি, বলে যে না, আমি নেব না। তুমি না কিছুক্ষণ পরে আমার কাছে রুটি চাইলা, কলা চাইলা, কেন নিবা না? বলে এখান থেকে আর কিছু দূর গিয়ে দেখেন একটা মহিলা বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। ওই কান্নাকাটি শুনে আমার বড়ই দয়া হয়েছে। ওই সন্তান হয়তো দুধ পাচ্ছে না, এই জন্য সন্তান কাঁদতেছে। ওই সন্তানের কান্না শুনে মাও কাঁদতেছে। ওই মার বেশি অভাব, আমার অভাবের চেয়ে ওর বেশি অভাব, তাকে গিয়ে দেন গিয়ে। সুবহানাল্লাহ বললেন না? এরকমও পাগল আছে। এই জন্য সব পাগলকে দেখলে ঢিল ছড়া যাবে না। তবে আমাদের দেশের ভিতরে আবার কিছু ন্যাংটা পাগল আছে। কি পাগল? ন্যাংটা বাবা আছে না? আমাদের দেশে এতই বাবা রে ভাই, হিন্দুদের সব হলো মা, আর আমাদের মুসলমানের সব বাবা। ল্যাংটা বাবা, কত বাবার কথা যে আর বলবো, ওইগুলো বাবার কথা বলতেও লজ্জা লাগে। এত বাবা মুসলমানের, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব কি? আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই পাগলদের কাছে আমরা কখনোই যাব? পাগল যদি সত্যিকারেই পাগল হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর প্রেমিক হয়, তাহলে তার কোনোদিন সতর খুলবে, কারণ আল্লাহ তাকে কখনো বেইজ্জতি করবে না। তাহলে ওই ল্যাংটা কি আসলে পাগল না ভণ্ড? বলে। ভারতে কিছুদিন পূর্বে দেখলাম, ইউটিউবের ভিতরে দেখলাম যে ল্যাংটা বাবার দরবার। ল্যাংটা আবার ল্যাংটা, ওর আবার মেশিন গানের সাথে একটা ঘন্টি বাজায় রাখছে, ঘন্টি ঝোলায় রাখছে। ভাই যাই যেটা মান্নাত করতেছে, ওর কাছে যায় সেজদার মতো অবস্থায় ওই ঘন্টি বাজায় দেওয়া লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা মনে হয় দেখেন না এগুলো। এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য সবাই সব জিনিস দেখে। এখন আর ওই টেলিভিশনের পর্দার যা দেখা লাগে না ভাই। আর হাতের ভিতরে যাদের একটা করে মোবাইল আছে, ওই না দেখবার চাইলেও দেখা যায়। দেখা যায় না? দেখবো আশা আছে হলো ওই ফানি ভিডিওগুলো, আসে না ভাই? আসে না? ওয়াজ দেখার জন্য আমি বারবার ক্লিক করতেছি, সরাচ্ছি, আর দেখা যায় যে ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও আসে, জমা হয়ে আছে, থাকে না ভাই? তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, এখন বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে একটা রহমত দান করেছে, মিজানুর রহমান আল আজহারি। নাম শুনছেন না আপনারা? এক একটা ওয়াজে 5 লক্ষ 6 লক্ষ। এই যে আমার ছোট ভাই কয়েকদিন আগে গাইবান্ধাতে ভিডিও করতে গিয়েছিল, 10 লক্ষের উপরে লোক হয়েছে। মিজানুর রহমান আজহারি বলছে যে আমার জীবনের সবচেয়ে বড় ওয়াজ এটা। এত বড় প্যান্ডেলে আর জীবনে কোনোদিন আমি কথা বলিনি, এত লোক হয়েছে ভাই। আগে আমরা ফেসবুক ওপেন করলেই বিভিন্ন নেকেড পোস্টারগুলো, বিভিন্ন নেকেড ভিডিওগুলো সামনে আসতো। আর এখন আল্লাহ তাআলার এই রহমতের কারণে আমাদের সামনে যখনই ফেসবুকের ভিতরে বা আমরা ইউটিউবের ভিতরে ঢুকি, ওই নগ্ন, ওই অশ্লীল বেহায়াপনা বাদ দিয়ে মিজানুর রহমান আজহারির ওয়াজগুলো ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একটা, বলতেছিলাম আমরা ওই দিকে যাই, সামনের দিকে কথা বাড়াইতে হবে। পাগলের কাছ থেকে মুসা আলাইহিস সালাম বিদায় নিলেন। মুসা আলাইহিস সালাম পাগলকে জঙ্গলে রেখে আবার জঙ্গল থেকে বের হয়ে আসলেন। প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে ওই মহিলা, বোরকা পরিহিত মহিলা, জানতে চায় যে আমার পেটের সন্তান কন্যা হবে না ছেলে হবে।
ছেলে হবে না মেয়ে হবে, এই অধীর আগ্রহ নিয়ে মূসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করতেছে। মূসা আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাজেটে যতগুলো সন্তান রেখেছিলেন সব সন্তানগুলো কন্যা সন্তান, এটাও তোমার পেটের ভিতরে যা আছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেয়ে সন্তান দান করবে। মহিলা শোনার সাথে সাথে এত বেশি কান্না শুরু করে দিলেন, এত বেশি কান্না শুরু করে দিলেন, আর বলতে শুরু করে দিলেন, আমি আর কোনোদিন বাড়িতে ফিরে যাব না, কারণ যদি আমার ঘরে আমি ফিরে যাই আমার স্বামী আমাকে তালাক দিবে, আমার বাড়িতে আমার জায়গা হবে না, বাবা মার বাড়িতেও আমি যাইতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা কন্যা সন্তান দান করেছে, একটা সন্তান নিয়ে আমরা বিপদে আছি। কয়টা সন্তান নিয়ে? আমরা একটা সন্তান নিয়ে বিপদে আছি। আমরা বলি ছেলে হোক আর মেয়ে হোক, দুটির বেশি নয়, একটি হলেই ভালো হয়। আমরা স্লোগান দেই কি দেই না? তাকে আল্লাহ কয়টা সন্তান দিছে? 7টা দিছে, পেটে আর একটা আছে 8টা। যদি এই সন্তান কন্যা হয় তাহলে বাবা মার ঘাড়ের উপরে বোঝা হয়ে যাবে, আমি বাবা মার কাছেও যাইব না। এই বলতে বলতে মনের দুঃখে জঙ্গলের দিকে যাচ্ছেন। পাগল কোথায় আছে? জঙ্গলে। মূসা আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় নিলেন। ওই যে আল্লাহর বান্দা সম্পদ কমাতে চায় তার সাথে দেখা। তখন দাঁড়িয়ে ছিল এক গ্লাস দুধ নিয়ে, সেই গ্লাসটা ছিল স্বর্ণের। এইবার যেই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, 2টি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, 2টি কাঁচের গ্লাস। কিসের গ্লাস? কাঁচের 2টি গ্লাসের ভিতরে 2 গ্লাস দুধ নিয়ে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। এক গ্লাস নিজে পান করবে, আর এক গ্লাস মূসা আলাইহিস সালামকে পান করাবে, এই নিয়তে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহর পক্ষ থেকে খবর দিলেন, ও আল্লাহর বান্দা, আপনি যদি সম্পদ কমাতে চান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা তুশরিক বিল্লাহ, যেটা করা যাবে না সেইটা করতে বলেছে। বলে কি করতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর সাথে তোমাকে শিরিক করতে হবে। যেই না বলছে আল্লাহর সাথে তোমাকে শরীক করতে হবে। মুরব্বি মানুষ ভয়ে এত বেশি কম্পিত হয়েছে, হাতের গ্লাসগুলো থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। হঠাৎ আবার যখন বলেছে নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়া যাবে না, এই কথা শোনার সাথে সাথে মুরব্বি লোকটি 2টি গ্লাস হাত থেকে হঠাৎ ছেড়ে দিয়েছে, মানে কাঁপতে কাঁপতে ভয়ে। কারণ আমরা বলেছিলাম যে মুমিনের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুমিনের সামনে নেওয়া হবে, মুমিনের অন্তর ভয়ে এত কম্পিত হয়ে যাবে যে তার অন্তরটা কাঁপতে শুরু করে দিবে। ওই আল্লাহর বান্দা আল্লাহর নাশুকরিয়া করার কথা যখনই শুনছে তখন এত ভয় পাইছে রে মুসলমান, ভয়ে হাত থেকে 2টি গ্লাস জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে 2টি গ্লাস ভেঙে খানখান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আবার মূসা আলাইহিস সালাম যখন বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি সম্পদ কমাতে চাও তাহলে তোমার সম্পদের ভিতরে হারাম ঢুকাইতে হবে। হালাল আর হারামের ভিতরে যখন মিশ্রণ করে দিবা তোমার সম্পদ অটোমেটিক্যালি কমে যাবে। আমরা তো সম্পদ বাড়ানোর জন্য চিন্তায় আছি, কিন্তু সম্পদের ভিতরে হারাম আছে না নাই? আমরা ইচ্ছা করেই হারাম ঢুকাই। আমরা 1 বস্তা টাকা আমার ঘরে আছে, ওই 1 বস্তা টাকা ঘুষ দিয়ে দরকার হলে 10 বস্তা কামাই করব, আছে না নাই? এই যে কিছুদিন পূর্বেই আপনাদের বগুড়া থেকে 1 ট্রাক টাকা কুচি কুচি করা টাকা নদীতে ফেলাই দিছে, পুকুরের ভিতরে ফেলছে কি ফেলে নাই? ওই টাকাগুলো বৈধ ছিল না অবৈধ ছিল? এত অবৈধ টাকা মানুষের কাছে আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাকে যখনই বললেন সম্পদের ভিতরে হারাম ঢুকাইতে হবে, আল্লাহর বান্দা এত বেশি ভয় পেয়ে গেলেন, কাঁপতে কাঁপতে নিজেও জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে আল্লাহ পায়ে সিজদা দিয়ে বলতেছে, আল্লাহ কেমন কথা বললা রে আল্লাহ, যেই আল্লাহ তুমি আমাকে এত সম্পদ দান করেছো, এত ভালোবেসেছো, এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর কাঠামো দিয়ে তুমি আমাকে সৃষ্টি করেছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুঠাম কাঠামো
দিয়ে সৃষ্টি করেছেন কাদেরকে বলেন? মানবকে। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কার কথা বলেন? কার কথা? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ওই বান্দা বলতেছিলেন, আল্লাহ তুমি আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছো, কিভাবে তোমার সাথে নাফরমানি করি, তোমার সাথে শরীক করি, তোমার নামায় পায়ে সেজদা না দিয়ে আমি কিভাবে দিন অতিবাদ করি রে আল্লাহ। এইগুলো যখন আল্লাহর সামনে বলতেছিলেন, মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখতে পেলেন যে আল্লাহর বান্দার হাত থেকে যে দুইটা কাঁচের গ্লাস মাটিতে পড়ে খানখান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, ওগুলো সব হীরকের টুকরা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহর বান্দার হাত থেকে যেই কাঁচের টুকরাগুলো পড়েছিল, গ্লাস ভেঙে কাঁচের টুকরা হয়েছে, ওগুলো সব হীরকের খণ্ড হয়ে গেছে, হীরকের টুকরা হয়ে গেছে। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করেছে। আমি কিছুক্ষণ পূর্বেই বলেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি পাওয়ার পরে শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদকে আরো বেশি বাড়িয়ে দিলেন। কমানো তো দূরে থাক, এত বেশি বেড়ে গেল যে হাতের গ্লাস ভেঙে যেই কাঁচের টুকরাগুলো হলো, সেগুলো কি হয়ে গেল? হীরা হয়ে গেল। আল্লাহর নবী মূসা আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ওই জীর্ণ শীর্ণ উস্কো শুষ্ক চুলওয়ালা, নগ্ন পদ, পায়ে কোনো স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা নাই, একটা মাত্র লুঙ্গি পরিহিত ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি জানতে চাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি বার্তা দিয়েছেন, কি সংবাদ দিয়েছেন, একটু বলেন। মূসা পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি তোমার অভাব মোচন করতে চাও তাহলে বেশি বেশি নামাজ আদায় করো আর সবুর ইখতিয়ার করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি আপনারা কোনো কিছু চান তাহলে দুটা মাধ্যমে চাইতে হবে। কয়টা মাধ্যমে? এক নাম্বার হলো নামাজের মাধ্যমে, দুই নাম্বার হলো সবর ধারণ করে, অর্থাৎ ধৈর্য ধারণ করে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর পায়ে সেজদা দিয়ে কোনো কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ওই ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। ওই বান্দাকে যখন এই সংবাদ দেওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যে তুমি বেশি বেশি নামাজ পড়ো আর ধৈর্য ইখতিয়ার করো, অর্থাৎ সবুর করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু কিছু দান সদকা করো। ওই বান্দা শোনার সাথে সাথে বলল, আর কত? আমাদের ভিতরে কিছু লোক এরকম আছে, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহ আমার দিকে তাকায় দেখে না। অমুককে এত ভালোবাসে, তমুককে এত ভালোবাসে, অমুক 2 তলা বিল্ডিং করলো, অমুক 4 তলা বিল্ডিং করলো, অমুকে 2টা গাড়ি কিনলো, অমুকে 3টা বাড়ি করলো, আর আল্লাহ আমার দিকেই তাকায় না। সব অভাব খালি আল্লাহ আমাকেই দেয়। একটু যদি অসুখ হয় আল্লাহ খালি ঘুরে ফিরে আমাকেই দেখে, আর মানুষকে দেখে না। অমুক নামাজই পড়ে না ভাই, অথচ সুস্থ, ওর কোনো অসুখ বিসুখ নাই, আর আমি নামাজ পড়ি তারপরে আমার অসুখ আছে না নাই? এরকম কিছু কিছু ব্যক্তি আছে না নাই বলেন? আমাদের ভিতরে কিছু ব্যক্তি আছে না আল্লাহর প্রতি নারাজ, নামাজ পড়ি রোজা রাখি তারপরে আল্লাহ আমাকে দেখে না, আমার অভাব মোচন করে দেয় না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আমাদের ভিতরে কিছু লোক আছে, নামি বানিয়ে বলতেছি, কিছু কিছু মা বোনেরাও আছে যেই মা বোনেদের কথা না বললেই নয়। অনেক মা বোন আছে নামাজ তো পড়তে চায় না, যদিও বা হঠাৎ 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইছে। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনছে, যে ফাতেমা রাদিয়াল্লাহু
সেজদাতে অবনীত হয়ে হাসান আর হুসাইনের জন্য এক সেট জামা চাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জায়নামাজের নিচে ওদের জন্য জামার ব্যবস্থা করে দিয়েছেন, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘটনা আপনারা শোনেননি? ওই মা বোনেরা ওই ঘটনা শোনার পরে তারাও নামাজ পড়ে জায়নামাজ উল্টায় দেখে আমার জন্য আল্লাহ কিছু দিল কি দেয় নাই, আছে না নাই? যদি না পায় রে ভাই, এত মুখ খারাপ করে, আল্লাহকেও গালি দেয়, দেয় কি দেয় না বলেন? আপনাদের মা বোনেরা ভালো, অনেক মা বোনেরা এরকম দেয়। তারা আবার আমাদের সাথে প্রতিযোগিতা করতে চায়, আমাদের সাথে সম অধিকার করতে চায়। আমার মামা বজলুর রশিদ মাঝে মধ্যেই একটা ওয়াজ করেন, ওই সরের বিলের ভিতরে একটা ঝুপড়িখানা বানাইছে, তালাই দিয়ে ঘর বানাইছে। ওই ঘরের ভিতরে দুইজন ছেলে আর জেলেনি থাকে, স্বামী স্ত্রী বসবাস করে, নদীতে মাছ ধরে আর মাছগুলো বাজারে বিক্রি করে, এইভাবে তাদের সংসার চলে। হঠাৎ একদিন বায়ু ঝড়, বালু ঝড়, কি ঝড়? বালু ঝড়, অনেক ঝড় হচ্ছে, চতুর্দিকে খালি বালু আর বালু, অন্ধকারে কোনো কিছু দেখা যায় না। বউ বলতেছে, ও স্বামী তাড়াতাড়ি দরজা জানলা সব লাগাই দাও, কারণ ওই বালুগুলো ঘরের ভিতরে আসে, ঘরগুলো নোংরা হয়ে যাবে, ঘরের ভিতরে বালু প্রবেশ করবে। এই বলে দুইজন মিলে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, ঝড় থামে না। হঠাৎ স্বামী বলতেছে, বউ আমার তো পেশাব লাগছে, দরজা খোলো, বাইরে যাব, পেশাব করব। কয় না, দরজা খোলা যাবে না, দরজা খুললেই ঘরের ভিতরে বালু ঢুকবে। কয় তাহলে আমি ঘরের ভিতরেই পেশাব করি। কয় না, তা সম্ভব নয়, ঘরের ভিতরে এত বড় মানুষ যদি তুমি পেশাব করো তাহলে ঘরের ভিতরে গন্ধ করবে। সুতরাং তুমি একটা বুদ্ধি করতে পারো, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধ বরাবর উঠে তোমার যেই জায়গায় মেশিন আছে ওই মেশিন বরাবর একটা ফুটো করো, আর ওই ফুটো দিয়ে বাহিরে পেশাব করো। স্বামী বইয়ের কথা অনুযায়ী বইয়ের কাঁধের উপরে উঠে ওই মেশিন গান বরাবর একটা ফুটো করে বাইরে পেশাব করলো। 1 ঘন্টা হয়ে যায়, ঝড় থামে না। বউ বলতেছে, আমার পেশাব লাগছে, এবার কি করা? স্বামী বলে যে ওই যে ফুটো করাই আছে, খালি শুধু তুমি আমার কাঁধে উঠবা আর ওই ফুটো দিয়ে বাইরে মেরে দিবা। বউ যখন কাঁধের উপরে উঠছে ভাই, ওটার উপরে যখন পেশাব করবে, বেশ পেশাব বাইরে যাওয়া তো দূরে থাক, স্বামীর বুকগুলো সব ভিজে যাচ্ছে। কি রে, খবর কি তোর? পেশাব তো বাইরে গেল না, সব না আমার বুক ভিজে শেষ করলো। কয় মরার মর্দা, তুমি জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ওই জায়গায় যা তারা বুঝতে পেরেছে সব জায়গায় সমান অধিকার চলে না। সমান অধিকার নিতে গিয়ে এখানে একটা কথা না বললে, যেহেতু মা বোনের কথা উঠে গেল, একজন রমণীর কথা বলি। স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করতেছে। স্বামী বলতেছে, বউ আমি একটা বিপদে পড়ে গেছি, ওই আমার জমির পাশে 10% জমি বের হয়েছে, ওই জমিটা আমাকে কিনতেই হবে, না কিনলে আমার বড় বিপদ। ওই দিকে আমি রাস্তা পাবো না, ওই দিকে রাস্তায় আমাকে মানুষ চলতে দেবে না, ওটা বড় হিংসুকের জমি, ওই জমিটা আমাকে কেনাই লাগবে। আমার জমি কেনার জন্য তুমি একমাত্র পারো সাহায্য করতে। কয় দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি আমার কাছে কিভাবে সাহায্য চাও? আমি তোমাকে কিভাবে সাহায্য করব? কয় হ্যাঁ তুমিই পারবা। কয় কিভাবে? কয় ওই যে গত বছর তোমার বাবা একটা তোমার গলাতে একটা হার দিয়েছিল, ওই হারটা তুমি যদি আমাকে দাও, ওটা তো পুরাতন হয়ে গেছে, ওইটা এই বছর আমাকে দাও, সামনে বছর তোমাকে একটা ডিজিটাল মালা বানায়া দিব। একটা বছর মাত্র। কয় বছর? একটা বছরের জন্য তুমি আমাকে এই হারটা খুলে দাও, আমি এটা বিক্রি করে ওই জমিটা কিনি। যখন জমির দাম বেড়ে যাবে, 10 শতকের মধ্যে 5 শতক বিক্রি করে তোমাকে একটা ডিজিটাল মালা বানাই দিব। কি মালা? বইয়েরা সব কথা মনে না রাখলেও কিছু কিছু কথা মনে রাখে। একটা বছর হয়ে গেছে, 1 বছর পরে স্বামীর কাছে এসে বউ করুণ সুরে বলতেছে, ওগো স্বামী, তোমার কি 1 বছরের কথা মনে আছে? কয় যে কিসের 1 বছর? কয় যে তুমি বলছিলে 1 বছর পরে আমাকে ডিজিটাল মালা দিবা। কয় দুত্তরি, তুই কি বলতো রশিদের ওয়াজ শুনিস নাই?
বজলুর রশিদ বলছে স্বামী ছাড়া মেয়েদের অন্য কারোর জন্য সাজা জায়েজ নাই। তাহলে তুই সাজবু কার জন্যে? সাজবু আমার জন্যই তো সাজবু। আমার যদি মালা ছাড়াই তোর ভালো লাগে তাহলে তোর মালার দরকার কি? এরকম বাটপার মার্কা স্বামী আছে না নাই? শুধু মা বোনের দোষ দেওয়ার দরকার নাই, স্বামীরাও কিছু কিছু এরকম বাটপার আছে ভাই। তো এইরকম কথাগুলো বললে অনেক সময় চলে যাবে, আমার ওই ঘটনাটা শেষ হবে না। তাই আসুন একটু সামনের দিকে যাই। আল্লাহর বান্দাকে যখন বলা হলো তুমি বেশি বেশি নামাজ পড়বা আর দান সদকা করবা, আল্লাহর রাস্তায় কিছু কিছু দান সদকা করবা আর সবুর এখতিয়ার করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মোচন করে দিবে। ওই বান্দার শোনার সাথে সাথে বলল আর কত করব, এত কিছু করি তাও কি আল্লাহ চোখে দেখে না? এত নামাজ পড়ি এত রোজা রাখি তাও আল্লাহ চোখে দেখতেছে না? আরো নামাজ পড়া লাগবে, আর পারবো না। যেই না বলছে আর পারবো না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি একটা মৃদু হাওয়া বাতাস এসে ওই ব্যক্তির পরনে যে লুঙ্গিটা ছিল সেটাও খুলে নিয়ে দৌড়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি না শুকরিয়া করো রে বান্দা তাহলে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। একটা মাত্র সম্বল লুঙ্গি ছিল, কি ছিল? সেটাও সে হারাইছে। কেন হারাইলো? না শুকরিয়া করার কারণে। আর আগের বান্দার কথা বললাম, সে শুকরিয়া করার কারণে তার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যে সব কাঁচের টুকরাগুলো কি হয়ে গেছে। কথা বাড়াইতে চাই না, মুসা আলাইহিস সালাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। ওই হাঁসগুলোর সাথে দেখা, ওই হাঁসগুলো আবার সালাম দিয়ে জানতে চাইলেন, ও আল্লাহর নবী মুসা আমাদের জন্য কি খবর? আল্লাহর নবী মুসা বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে আর একটা মাত্র বছর, এক বছর পরেই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করে দিবেন। হাঁসগুলো শোনার সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। কি বলল? এক বছর পরে হলেও তো আল্লাহ বৃষ্টি দেবেন। এক বছর পরে হলেও তো আল্লাহ বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা বড় সত্য, আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। হাঁসরা যখন এই কথা বলছে, বলতে দেরি, আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, রাগে গদগদ করা শুরু করেছেন। আবার দৌড় তুর পর্বতের দিকে। তুর পাহাড়ে যা বলতেছে আল্লাহ তুমি কিছুক্ষণ আগেই আমাকে জানাই দিলা এক বছর পরে তুমি বৃষ্টি দিবা। হাঁসদের কাছে আমাকে অপমান করার তোমার কি দরকার ছিল? তুমি যদি বৃষ্টি দিবা তাহলে বলতেই পারতা যে কিছুক্ষণ পরেই বৃষ্টি দিবা। তুমি বললা এক বছর পরে বৃষ্টি দিবা। আর হাঁসের কাছে আমি যখন বললাম তুমি এক বছর পরে বৃষ্টি দিবা, হাঁসটা তোমার শুকরিয়া করলো আর সাথে সাথেই তুমি বৃষ্টি দেওয়া শুরু করলা। আমি মুসাকে তুমি কেন অপমান করলা? এটা জবাব দাও। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম তর্ক করতেন কি করতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর মুসা তোমাকে জানাইছি এক বছর পরে বৃষ্টি দিব, এটাও সত্য। কিন্তু এখন তাদের শুকরিয়া করার জন্য বৃষ্টি দিছি, এটাও সত্য। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কেউ অন্তর থেকে কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে একটা ঢেউ জেগে যায়, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেই। মুসা আলাইহিস সালাম একদা বৃষ্টি হয় না, সালাতে কুসুফ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছিলেন। অনেক লোককে সমাগত করে ময়দানের ভিতরে, জমিনের ভিতরে অনেক মানুষদেরকে একত্র করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কাঁদতেছেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। এই কাদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ও পয়গম্বর মুসা
তুমি যাদেরকে নিয়ে, এই যে আমি আপনাদেরকে নিয়ে বসে আছি, এইরকম মুসা আলাইহিস সালামকে বললেন তুমি যাদেরকে নিয়ে বসে আছো, যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, ওই লোকগুলোর ভিতরে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যে বিগত 40 বছর যাবত আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আমার সাথে শরীক করে, আমার সাথে শিরকিয়াতে লিপ্ত হয়, আমার নাফরমানি করে। ওই বান্দা, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত ওই জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম বড়ই রাগী, উনি ঘোষণা দিয়ে দিলেন, কে গো আছো আমার এই উম্মতের ভিতরে, কে গো আছো গুনাহগার, যে 40 বছর যাবত গুনাহ করতেছো, আল্লাহর সাথে শিরক করতেছো, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। আর যদি তুমি না বের হতে চাও, আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি, তোমার কিন্তু খবর আছে। এমনি এমনি যদি ধরা দাও তাহলে ধরা দাও, আর যদি ধরা না দিতে পারো তাহলে কিন্তু তোমার কি আছে, খবর আছে। ওই বান্দা যখন এই কথা শুনছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে অন্তরে ডাক দিচ্ছে, ও আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আজকে যদি আমি এই দরবার থেকে, এই হাজার মানুষদের থেকে উঠে বের হয়ে চলে যাই, তাহলে সবাই আমাকে দেখতে পাবে, সবাই আমাকে গুনাহগার বলবে। আমি যে গুনাহ করেছি সেটা তুমি জানো, আর অন্য কোনো মানুষ জানে না। আমি এখানে কাঁদতেও পারবো না, আমি যদি চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে ফুপায় ফুপায় কাঁদি, তাহলে মানুষ মনে করবে আমি গুনাহগার, আমি কাঁদবো না, আমি এই দরবার থেকে বের হয়ে যাব না। আল্লাহ, তবে তোমার কাছে ওয়াদা করলাম, তোমার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন তোমার সাথে শরীক করব না, তোমার সাথে শিরকিয়াতে লিপ্ত হব না। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। কথা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করেন নাই। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার পরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য চাওয়ার একটা সময় আছে না নাই? কোন সময় চাইলে আল্লাহর কাছে পাওয়া যায় আপনারা জানেন? একটা মাত্র সময় আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন রে মুসলমান। রাত্রি যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, ওই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে যদি আপনি একাকিত্ব চিত্তে মনোনিবেশ করে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। এই জন্য আমাদের তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজি ঠিক মতো পড়ি না, আবার তাহাজ্জুদের কথা বলতেছেন হুজুর। ও ভাই, আপনি তাহাজ্জুদের অভ্যাস করেন, আজকেই তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইবেন, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, মেহেরবানি করে আর যতদিন তুমি আমাকে জীবিত রাখবারে আল্লাহ, আমাকে কোনোদিন তুমি আর নামাজ কাজা করাইও না। এই বলে তাহাজ্জুদে আগে নামাজের জন্য কাঁদেন, এরপরে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ, আমার এই অভাব, আমার এই অসুখ, আমার এই বিপদ, মেহেরবানি করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? এই জন্য চাওয়া দরকার আছে না নাই? যখনই চাইবেন তখনই পাইবেন। পাওয়ার জন্য উত্তম সময় হলো তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে যদি আমরা কোনো কিছু চাই, আল্লাহ তাআলা আমাদের কোনোদিন ফেরত দেবেন না। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ফিরে আসতেছেন। ফিরে আসার পরে নিজের জীবন সুন্দরভাবে অতিবাহিত করতেছেন। হঠাৎ অনেক দিন পর, কয়েক বছর পরে ওই মহিলার সাথে দেখা। কোন মহিলার সাথে দেখা? ওই মহিলার সাথে দেখা, যেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পরপর 60টা কন্যা সন্তান দান করেছে। ওই কন্যা সন্তান ওয়ালা রমণী ওই মহিলা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দেখে 60টা সন্তান কন্যা, আর 60টা সন্তান হলো পুরুষ, ছেলে সন্তান, মানে 7
সেভেন সন্তান যখন নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত, মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনো ছেলে সন্তান বাজেট করেননি, তাহলে এগুলো কি? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমিও তো তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই 7টা কে? বলতে এই 7টা আমার সন্তান, আমার ছেলে সন্তান। এই 7টা হলো আগের কন্যা সন্তান, আর এই 7টা হলো পরের ছেলে সন্তান। পরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করে 7টা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম অনেক রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে ওই কথা জানার জন্য আল্লাহর সাথে আবার সাক্ষাতের জন্য তুরে সাইনাতে যাচ্ছেন। প্রতিমধ্যে উনি যাইতে থাকুক, আর আমরা জানি এই মহিলা কেমনে 7টা সন্তান পাইলো, জানা দরকার আছে না নাই? কারা কারা জানবেন? লিল্লাহে তাকবীর। সকলে জানতে চান নাকি আপনাদের ঘুম ধরে গেছে, বোরিং লাগতেছে, বিরক্ত লাগতেছে? বলবো আলোচনা যেটা করব সে পর্যন্ত তো যাইতেই পারলাম না। এটা ছোট্ট ঘটনা বলতে বলতেই তো আমার সময় শেষের দিকে চলে আসলো। এখন প্রধান বক্তা চলে আসবে, তারপরে সংক্ষেপে ওই ঘটনাটা শেষ করি, শুনবেন সবাই। ওই রমণী মহিলা ওই যে রাগ করে জঙ্গলে যাইতেছিলেন। কোথায় যাইতেছিলেন? জঙ্গলের ভিতরে যাচ্ছিলেন। জঙ্গলে যাওয়ার সময় ওই পাগল 40 দিন যাবত রোজা রাখছিল। কতদিন যাবত? 40 দিন যাবত রোজা রাখার পরে লাগাতার 40 দিন রোজা রাখছে। রোজা রাখার পরে সে জীর্ণ শীর্ণ, অনেক শুকিয়ে গেছে। তার এত বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধারত অবস্থায় সে জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে বসে বলতেছে, এক লারকা এক রুটি এক লারকা, মানে একটা রুটি যদি দাও তাহলে একটা সন্তান, একটা পুত্র সন্তান। এক রুটি এক লারকা। যখন ওই রমণী, ওই মহিলা এই কণ্ঠটা শুনতে পারলেন, পাগলের কাছে হাঁটি হাঁটি পা পা করে গিয়ে পাগলকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর বান্দা, আমি যদি আপনাকে 60টা রুটি দেই তাহলে আমার কি একটা ছেলে সন্তান হবে? আমার পেটের ভিতরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখন সন্তান রেখেছেন, এটা কি আল্লাহ আমাকে ছেলে দিবে? পাগল বলতেছে, তুমি যদি 60টা রুটি দাও 60টা ছেলে দিবে। সুবহানাল্লাহ বললেন না? মহিলা বলতেছেন, কতদিন কত বাবাকে কত কি খাওয়াইলাম। এই পাগল আবার বলে কি একটা রুটি দিলে একটা ছেলে সন্তান দেবে। দেখি এই পাগলকে খাওয়ায় দেখি আল্লাহ তাআলা আমাকে 60টা রুটির বিনিময়ে একটা ছেলে দেয় কিনা। যদি ছেলে দেয় তাহলে আমার ঘর বাঁচে। এই বলে বাড়ি থেকে 60টা রুটি নিয়ে এসে পাগলকে 60টা রুটি যখন খাওয়ায় দিছে, ভাই পাগল খাওয়ার পরে 60টা রুটি একবারে খাইছে, কারণ খুব ক্ষুধার্ত ছিল। পাগলের খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ কি বললেন? আল্লাহ আমারে যে 60টা রুটি খাওয়াইলো, তারে তুমি 60টা পুত্র সন্তান দিয়ে দিও। চাওয়ার মধ্যে কোনো সাইজও নাই। মনে হয় সে কোথাও জমা রাখছে, ওকে মনে হয় অর্ডার করতেছে, নিয়ে এসে দিয়ে দাও। মহিলা বলতেছে, আবার কোন পাগল রে বাবা, চাওয়ার ভিতরে কোনো নমনীয়তা নাই। ডাইরেক্ট বলতেছে, আল্লাহ যে আমাকে 60টা রুটি খাওয়াইলো তাকে তুমি 60টা ছেলে সন্তান দিয়ে দাও। মনে হয় ওর বাপের বাড়ির জমা রাখছিল, খালি চাইলো আর দিয়ে দিল। মহিলা বুঝতে পারেনি, বাড়িতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রসব বেদনা দিয়েছে, হঠাৎ যখন প্রসব করলো দেখে ছেলে সন্তান। সুবহানাল্লাহ বললেন না? মহিলা বলতেছে, আল্লাহর নবী মুসা বলল আমাকে আল্লাহ কোনদিন ছেলে দেবেন না, সব মেয়ে দিবেন। আর এটা দেখি পাগলের দোয়ায় ছেলে। এইভাবে পরপর পরপর কয়েক বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধারাবাহিকভাবে 60টা সন্তান দান করেছে। মুসা আলাইহিস সালাম এই কথা জানার জন্য কোথায় যাচ্ছে? তুর পর্বতে যাচ্ছে। আল্লাহ তুমি একবার আমাকে ওই ময়দানে 1000
হাজারো মানুষের ভিতরে তুমি আমাকে অপমান করেছো। তুমি বলেছো যে ওই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আমি ওই গুনাহগার বান্দাকে বের হওয়ার জন্য বললাম, আর ওই গুনাহগার বান্দা বের না হতেই হঠাৎ তুমি বৃষ্টি দিয়ে দিলা। হাজারো মানুষের ভিতরে তুমি আমাকে অপমান করলা। আমি নিজে মুখে বললাম, তুমি আমাকে জানাইছো যতক্ষণ পর্যন্ত গুনাহগার বান্দা এই ময়দান না ছাড়বে ততক্ষণ তুমি বৃষ্টি দিবা না। অথচ তুমি হাজারো মানুষের কাছে তুমি আমাকে একবার অপমান করছো, তোমাকে কিছু কই নাই। আবার তুমি হাঁসের কাছে আমাকে অপমান করছো। কার কাছে? হাঁসের কাছে তুমি আমাকে অপমান করছো। আমি তোমাকে কিছু বলি নাই। আবার তুমি কি পাইছো? তুমি এই মহিলার কাছে আমাকে আবার অপমান করলা। তুমি পাইছো কি? জবাব দাও। আমাকে বারবার মানুষের কাছে ছোট বানাও কেন? আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, তুমি যদি এইটা জানতে চাও কেন তাকে আমি পরপর 7টা সন্তান দিলাম? জঙ্গলে যাও। কোথায় যাও? জঙ্গলে যাও। বলে আল্লাহ কেন জঙ্গলে যাব? কয় জঙ্গলে যদি না যাইতে চাও তার আগে আরেকটা কাজ করে দাও। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মানুষের কলিজা দরকার। তুমি গিয়ে কারোর কাছ থেকে একটা কলিজা এনে দাও আমাকে। যাই হোক, এটা যেহেতু কোরআন নয়, হাদিস নয়, এটা হলো ইতিহাস। এটা আল বিদায়া আর নিহায়ার ভিতরে লিখিত আছে। তার কথার ভিতরে একটু কম বেশ হতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, আমার মানুষের কলিজা দরকার। কি দরকার? মানুষের কলিজা দরকার। তুমি আমাকে একটা কলিজা এনে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কোনো ব্যাপার হলো? দুনিয়াতে যাব আর মানুষকে ধমকি দেব, কলিজা বের করব, তোমাকে নিয়ে আসা জমা দিব। মুসা আলাইহিস সালাম এই বলে তুর পর্বত থেকে নেমে আসতেছেন। আল্লাহ বলল, যাও কলিজা নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম নিজের কওমের কাছে আসলেন, সবাইকে ডাকলেন আর বললেন, আমাকে একটা কলিজা বের করে দাও। সকলে বলল, তুমি কি পাগল হইছো নাকি? থাকে কলিজা বের করে দিলে মানুষ তো মারা যাবে। মুসা বলল, ওগুলো কত কিছু জানতে চাই না, আল্লাহ কলিজা চাইছে, তোমরা কলিজা বের করে দাও। যার কাছে চায় সেই দৌড় মারে। এরকম ভাবে যখন এই কথাটা বেশি ছড়িয়ে গেল যে মুসা মানুষের কলিজা চায়, এই কথা 1 জন 2 জন 5 জন 10 জনের কানে যখন গেল, মুসা আলাইহিস সালামকে তারা শুরু করে দিল, মারার জন্য উদ্যত হলো যে মুসার এত বড় সাহস, মানুষের কলিজা বের করে নিতে চায়। এইভাবে যখন মুসা আলাইহিস সালামকে তাড়াচ্ছে, মুসা আলাইহিস সালাম মনে করলো যে মানুষের কাছে যখন কলিজা পাইলাম না, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আমি তো মনে করেছিলাম মানুষের কাছে চাইলেই কলিজা পাবো, কিন্তু কলিজা যখন পাইলাম না, আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো না। এই দুঃখে আল্লাহ তো বলছিল জঙ্গলে যাইতে, যাই জঙ্গলে যায় দেখি কি অবস্থা। মুসা আলাইহিস সালাম যখন আবার জঙ্গলের ভিতরে যাচ্ছেন, ওই পাগল কোথায় আছে? না আপনাদের বাড়িতে গেছে? কথা কয় না কেন? জঙ্গলে আছে। পাগল কোথায় আছে? না আমাদের বগুড়াতে চলে আসছে ভাই, জঙ্গলে আছে। মুসা আলাইহিস সালামকে যখন দূর থেকে ওই পাগল দেখতে পারলেন, পাগল বলতেছেন, আহলান সাহলান মারহাবা। ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনার কি খবর? আপনি কেন জঙ্গলের ভিতরে? মুসা আলাইহিস সালাম বললেন, এটা বড় একটা কঠিন নিদারুণ একটা ঘটনা, যেই ঘটনা তোমাকে বলে কোনো লাভ নাই। বলে না, আমাকে একটু বলেন আপনি কেন এই জঙ্গলে? বলে না, আমি মনের দুঃখে জঙ্গলে আসছি, যেটা তোমাকে জানানো যাবে না। পাগল না সরবান্দা না পয়গম্বর, আমাকে জানিয়ে দেন কেন আপনি জঙ্গলে আসলেন? আপনার কি দুঃখ যে আপনি আমার দলটাকে ভারী করতে চান? কেন আপনি জঙ্গলে থাকতে চান? আমি শত কষ্টের মাঝে জঙ্গলে বসবাস করি, এই জঙ্গলে আমি বসবাস করতেছি। আপনার কি কষ্ট, যেই কষ্টের কারণে আপনি এই জঙ্গলের ভিতরে আসলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরপর আমাকে কয়েকবার মানুষের সামনে অপমান করেছে। তোমার কাছে হাত ধরে মাপ নেওয়াইছে। মানুষের হাজারো মানুষের কাছে আমাকে অপমান করেছে, হাঁসের কাছে আমাকে অপমান করেছে। আমার ওই মহিলার কাছে পরপর 7টি সন্তান দিয়ে
পুরুষ তাকে কোনোদিন আর দেবে না, ছেলে সন্তান আল্লাহ তাকে কোনোদিন দেবে না, আমার মাধ্যমে জানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরপর 7টা সন্তান দিয়ে ওই মহিলার কাছে আমাকে অপমান করেছে। এই জন্য আল্লাহর কাছে আমি জানতে চাইছিলাম, ও আল্লাহ তুমি কেন বারবার আমাকে অপমান করো? আল্লাহর কাছে যখন কৈফিয়ত চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি জঙ্গলে যাও জানতে চাইলে। আমি জঙ্গলে আসতে যখন অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলল আমার একটা কলিজা দরকার, তুমি যাও কলিজা এনে দাও। আমি যখন আমার কওমের কাছে গিয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন কলিজা চাইছে, একটা কলিজা বের করে দাও, যার কাছে চাই সেই রাগ করে। এভাবে 1 জন 2 জন 5 জন 10 জনের কাছে যখন চাইছি, মানুষ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে, আমাকে মারতে উদ্যত হয়েছে। আমি জান বাঁচানোর ভয়ে জঙ্গলের ভিতরে আসছি। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তাই তুর পাহাড়ে যাই না, জঙ্গলে চলে আসছি। পাগল বলতেছে আল্লাহ কি সত্যি আপনার কাছে কলিজা চাইছে? পয়গম্বর মুসা বলে, ও আল্লাহর নবী মুসা সত্যি বলতেছি, আল্লাহ আমার কাছে একটা কলিজা চাইছে। পাগল বলতেছে আমাকে একটা ছুরি দেন। কয় তুমি ছুরি দিয়ে কি করবা? বলে এত জীবন ধরে তপস্যা করেছি, জীবনের সমস্ত সময়গুলো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর সাথে সম্পর্ক করেছি, আল্লাহর কাছে কোনো কিছু আমি চাইলে আল্লাহ দিতে দেরি করে নাই, কিন্তু আল্লাহ তো আমার কাছে কোনো কিছু চাইলো না। তুমি নবী তাই তোমার কাছে কলিজা চাইছে, আল্লাহ যদি আমার কাছে চাইতো আমি সাথে সাথে দিয়ে দিতাম। তুমি যাও নিজে পয়গম্বর মুসা, তুমি মিথ্যা বলবা না, আল্লাহ সত্যই কলিজা চাইছে, তাই আমার কলিজাটা বের করে তোমাকে দিয়ে দিলাম, আল্লাহর কাছে নিয়ে গিয়ে জমা দাও। মুসা আলাইহিস সালাম খুব খুশি, কলিজা বের করে নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির, রাব্বুল আলামিনের কাছে গিয়ে পয়গম্বর মুসা বললেন, ও আল্লাহ এই যে নাও কলিজা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা তুমি কলিজা কোথায় পাইলা? পয়গম্বর বলে তুমি কলিজা চাইছো, আমি তোমাকে কলিজা দিয়েছি, আবার কিসের সওয়াল জবাব? আল্লাহ বলেন না, আমি জানতে চাই তুমি কলিজা কোথায় পাইলা? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন কলিজা চাইলা আমার কওমের কাছে গেলাম, আমার কওম দিল না, আমাকে তাড়া করলো, আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গিয়ে ওই পাগলকে বলার সাথে সাথে পাগল নিজের কলিজাটাকে বের করে আমার হাতে দিয়ে দিল, আমি নিয়ে এসে তোমার কাছে জমা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা তুমি পয়গম্বর হতে পারো, তুমি নবী হতে পারো, তুমি আমার এত আশেক হতে পারোনি। তোমার কাছে আমি যেই কথাগুলো বলেছিলাম সব কথাগুলো সত্য ছিল, কিন্তু যেই পাগল তোমাকে কলিজা দিয়ে দিল, একটা বারের জন্য ভাবলো না, একটা বারের জন্য প্রশ্ন করলো না কেন আল্লাহর কলিজা দরকার, মানুষের কলিজা দিয়ে আল্লাহ কি করবে, এই রকম কোনো প্রশ্ন ওই পাগল করছে নাকি? করে নাই। যেই পাগল কোনো প্রশ্ন করা ছাড়াই আমি আল্লাহর জন্য নিজের জীবন দিতে পারে, ওই পাগল যদি আমার কাছে কোনো কিছু চাই রে মুসা, আমি আল্লাহ না দিয়ে পারি। ওই পাগল আমার কাছে চাইছে ওই রমণীর জন্য, ওই মহিলার জন্য কোনো সন্তান বাজেট না থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে বাজেট করে ওই মহিলার জন্য 7টি সন্তান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আজকালকার আমাদের মহিলাদের অবস্থা, তারা কি করে? তারা শুধুমাত্র ভারতের ডিশ চ্যানেল নিয়ে ব্যস্ত। ভাই আজকাল মা বোনদের এত অবস্থা খারাপ হয়ে গেছে, যেই অবস্থাগুলো দেখলে বড়ই লজ্জাবোধ হয়। আমরা আজকে পুরুষেরা মেয়েদের কাছে জিম্মি, কারণ হলো আমাদের প্রধানমন্ত্রী বিক্রি হয়ে গেছে ভারতের কাছে। প্রধানমন্ত্রী বলতে ডাইরেক্ট যিনি ক্ষমতায় আছে তিনি সহ আমাদের বাড়ির প্রধানমন্ত্রীও। আমরা এখন প্রেসিডেন্ট হয়ে কি করি বলেন? আমি নামাজ পড়ে বাড়িতে যাব, যাই দেখবো আমার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আমি যদি বলি যেটা বন্ধ করো, কয় না আর আধা ঘন্টা দেরি করো, এই সিরিয়ালটা শেষ করেই তোমাকে ভাত দিব। বল না রে সোলের মা, আমার তো খুব ঠান্ডা লাগতেছে,
আমি খেয়ে ঘুমিয়ে যাই, আবার শেষ রাতে ওটা লাগবে। কয় না, একটু অপেক্ষা করো, তোমরাই না বলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, একটু বসো, অপেক্ষা করো। এই আধা ঘন্টা, কয় ঘন্টা, আধা ঘন্টা যখন শেষ, কি রে ছোলের মা ভাত দিবা না? কয় না, আর আধা ঘন্টা। 8:30 থেকে 9টা পর্যন্ত দেখছি, আর 9টার থেকে 9:30, আর আধা ঘন্টা। কয় কি কয় না বলেন? ওরা এখন এমন ভাবে বিক্রি হয়ে গেছে ভাই, ওদেরকে যদি বলেন যে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে, এই চ্যানেলগুলো তোমরা দেখো, তুমি দেখো গা, ওই খবরের চ্যানেল আমার দেখার দরকার নাই, তোমার দেখার দরকার, তুমি দেখো গা, ওটা আমার দেখার দরকার নাই। আর যদি এই বিষয়গুলো একটু বেশি ভাইরাল করি ভাই, এই কথাগুলো যদি একটু বেশি বলতে চাই, তাহলে আবার আমাদের নামে টিকটক বাইর হয়। কি হয় ভাই? এই জন্য বেশি বলারও সাহস হয় না, কারণ আলেমরা সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বুঝাবে, কিন্তু এই আলেমদেরকে অপমান করার জন্য একদল বেহায়া বেলাল্লাপনা কিছু যুবক যুবতী আছে, তারা হুজুরদের নামে টিকটক বার করে কি করে না ভাই? আপনারা দেখেন মনে হয়। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, মানুষের অনেক আকাশচুম্বী জনপ্রিয়তা দেখছি। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা হলো আজহারি হুজুরের, মিজানুর রহমান আল আজহারি। তাকে নিয়ে টিকটক বার করছে কি করে নাই? কোন করছে কি করেনি? তারপরে আপনাদের এই যে পাশে আপনাদের বগুড়াতেই থাকে গাইবান্ধার ছেলে গোলাম রব্বানি, তার নামে টিকটক বার হয়নি? যত জনপ্রিয়তা বক্তা আছে সবার নামে টিকটক বার করলেও একজন মানুষের জন্য টিকটক বার করে নেই। তিনি হলেন আমার সম্মানিত মামা জনাব মুফতি বজলুর রশিদ মিয়া, কাহালু বগুড়া। চেনেন না আপনাদের? আল্লাহ ওনাকে আলাদা সম্মান দিছে ভাই। উনি এত কথা বলে, এত সুন্দর সুন্দর কথাগুলো মানুষকে বলে, কত কথা বলে মানুষকে ভাইরাল হয়ে গেছে, কিন্তু তার নামে আজও পর্যন্ত একটা টিকটকও বের হয়নি। বোঝা গেল তাকে আলাদাভাবে আমরা মানুষেরা সম্মান করি। আমরাও বগুড়াবাসী অহংকার করি যে আমাদের বগুড়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত দান করছে বজলুর রশিদ মিয়াকে, ঠিক কিনা বলেন? তো আসেন, আমার মামার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার মামা খুবই অসুস্থ, উনি পাইলসের অপারেশন করেছিলেন, সেটা মিস্টেক হয়ে গেছে। ডাক্তার ওনাকে নিষেধ করেছিল 2 মাস রেস্ট নিতে হবে, ওয়াজ করা যাবে না, কিন্তু মানুষের জোরাজুরিতে উনি প্রতিদিন 2টা-3টা করে মাহফিল করার কারণে আবার ওনার অপারেশনটা ফেল হয়ে গেছে। ওনাকে আবার এখন মাদ্রাজ যাইতে হবে, ওখানে গিয়ে নতুন করে আবার অপারেশন করতে হবে। উনি বড়ই আশঙ্কার মধ্যে আছেন, এই জন্য মাঝে মধ্যে অনেক মাহফিলগুলো মিস করতে পারতেছেন না অসুস্থতার কারণে। উনি যদি জোরে কথা বলেন তাহলে ওনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত এসে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রহমতটাকে, এই বগুড়ার অহংকারটাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।